হ্যালো এভরিওয়ান, আমি এখন বন জঙ্গলে ঘুরতে এসেছিলাম বাগানে, এখন যাচ্ছি বাড়ি। এসেছিলাম অনেকটাই সময় হয়ে গেছে, তো এখন ফিরছি বাড়ি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাগান। ওকে। কর্তামশাই বর্ষার সময় বাগানে আসা যায় না, কেননা এই অবস্থার জন্য। এটা হচ্ছে খাল, ঠিক আছে? এই খালটা পার হওয়া যায় না, সেই জন্য বর্ষার সময় আসা যায় না। ছেলেরা আসতে পারে, আসলে বাঁশ লাগিয়ে দেয়। আমাকে এই কাদায় নেমে এখন পার হতে হবে। দেখেছো বন্ধুরা, আয় করতে বসে দেখো কীরকম করে দাঁড়িয়ে আছে। আর পোল দেখেছো, সরকার থেকে পোল করে দিয়েছে। আরে হাই, কি পোল বলে। চলো বন্ধুরা, কি আর করবো, এই কাদার মধ্যে দিয়ে আমাকে পার হতে হবে। তো এই কাদের মাঝে দিয়েই এসেছিলাম, আর এই কাদার মাঝ দিয়ে যাচ্ছি। আমি তো কর্তামশাইকে বলছি ধরো না গো, ধরো না, সে তো ভিডিও করতেই ব্যস্ত। কি আর বলি গাইস। আর এই মানুষটাকে নিয়ে আমি পারলাম না, তাকে বলেই যাচ্ছি তুমি আমার হাতটা ধরো, নাহলে আমি উঠতে পারবো না অত উঁচুতে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি বাড়িতে। আর পরিবেশটা দেখো বন্ধুরা, পুরো সবুজ সবুজ, পুরো মাঠ। এদিকে পুরো মাঠে চাষবাস তো হয় না, ঘাস হতে পুরো ভর্তি হয়ে যায়। দেখতেই পেলে কি পরিমাণ মানে ঘাস পুরো হয়ে আছে। আজকের দুপুরের মেনু হচ্ছে ভাত, নবরত্ন, আর এটা হচ্ছে খলসে মাছ, কই মাছ দিয়ে ঝাল, আলু দিয়ে হচ্ছে যে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, ডাল, চাটনি। কে খাবে চলে এসো ঝটপট করে, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। তোমরা কেউ আসো নাই আসো দেখার দরকার নেই, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। টাটা। খেলে শ্যাম্পু ট্যাম্পু করে আবার বসন্ত উৎসবের জন্য আমি রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই ভর দুপুরবেলা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন যাচ্ছি ভিডিও বানাতে বা কর্তামশাইয়ের সাথে। আমি যেখানে ভিডিও করছিলাম আর কি, সেই পুকুরটা থেকেই একটা দাদা মাছ ধরলো, দেখতেই পাচ্ছ। তো আমি ভিডিও করছিলাম, একটা মাছ পেয়েছিল, ও দুটো তিনটে পেয়েছিল, একটা না। তার তোমরা তো সবাই বলো আমি নাকি বাড়ির মধ্যে ভিডিও বানাই। এই দেখো আমাদের এখানে দাস বাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে, দেখো। এই বাবুটার সাথে পরিচয় হলো, দেখুন। আমাকে জিজ্ঞাসা করছিল আমার ভিডিও কেমন হয়েছে। আপনি কি বলেন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু দাসবাড়িরই মানুষ, তো আমার জেঠু সম্পর্কেই হবে, আমি জেঠুই বলি। আমাকে বলছে ভালো হয়েছে, তোমরা বলো। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। থ্যাংক ইউ, আমি থ্যাংক এখন ইউ। জানি না তো। আচ্ছা, তো অনেক ভিডিও অনেক পিক তোলা হলো, তোলার পর এই যে চলে যাচ্ছি এখন আমি বাড়িতে। বরের কর্তামশাইয়ের একদম পঙ্খিরাজের চড়ে আমি যাচ্ছি বাড়ি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানের বউগুলো তো আমাকে দেখে ভাবছিল আমি কোথায় গিয়েছি রে বাবা, এরকমভাবে সাজুগুজু করে। তারপরে এত কষ্ট হচ্ছিল আমার, গরম হচ্ছিল, ভীষণই গরম ছিল। অপর্ণাকে বলছি ওই কুই সব খোল রে, আমার আর ভালো লাগছে না, এতই গরম লাগছে। গরমে আমি পচে যাচ্ছিলাম, পচে পচে। তারপরে কর্তামশাই এই যে একটু চুলটা খুলতে সাহায্য করেছিল, মানে এদিক ওদিক সেরকম কীরকমভাবে ক্লিপ লাগিয়ে দিয়েছি, আমার তো বিরক্ত লাগছিল, খুলতে পারছিলাম না। ও একটু টানা হিজড়া করে খুলেই দিচ্ছিল। তারপরে এই যে বেলটা খাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বেলটা কিন্তু ওখানে একটা বেল গাছ ছিল দাসবাড়ির, সেই গাছটা থেকেই পড়েছিল, কুড়িয়ে নিয়েছে, এখন খাচ্ছি। আর ছোটো সোনা ঘুম থেকে উঠেছে, মেজাজ পুরো খাট্টা, একদম চুপচাপ হয়ে গেছে। আর এই চালতার আচারটা হচ্ছে, চালতাটা কুটে রেখেছিলাম কয়েকদিন ভরি, চালতাটার আচার বানানো হচ্ছিল না, তো সেই জন্য আজ বানাবো কাল বানাবো বলে এরকমভাবে পড়েই থাকছিল। তো আজকে মানে ফাইনালি আচারটা বানিয়েই নিচ্ছি। আর আমাদের বাড়িতে আচার সবাই ভীষণ পছন্দ করে, সেটা যে কোনো জিনিসেরই আচার হোক না কেন। মানে ভাতে তো চাটনি আমাদের লেগেই থাকে, কিন্তু আচারটাও আমরা খুব ভালো খাই, মানে সব সময়তেই চলে। আমের সময় আম, তেঁতুলের সময় তেঁতুল, আমড়ার সময় আমড়া, আর এখন চালতার বানাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো টাটা।